বিশ্বকাপের নেট বোলিং এ নজর কাড়লো বসিরহাটের জিন্না। সিএবি ক্রিকেট লিগে খেলছে জিন্না। ক্রিকেট ময়দানে জিন্নাকে গড়ে উঠতে সাহায্য করেছেন বাংলার ক্রিকেটার সৌরভ সরকার। বাবা মা, দুই ভাই এবং এক বোনকে নিয়ে তার গোটা পৃথিবী। সব প্রতিকূলতাকে টপকে দেশের জার্সি গায়ে নিয়ে খেলবে প্রত্যয়ী জিন্না। বিশ্বকাপের মাঠে নেট বোলিং এ মাতকা পাচ্ছে বসিরহাটের হতদরিদ্র পরিবারের ছেলে জিন্না মণ্ডল। বাবা পেশায় মৎস্যজীবী। পাক ক্রিকেটার বাবার আজম জিন্নার বোলিং এ মুগ্ধ হয়ে জার্সিও উপহার দিয়েছেন। আর্থিক অনটনে কোনো ক্রমে চলে সংসার। অভাবের সংসারে জিন্নার ক্রিকেটের হাতে খড়ি গ্রামের রাস্তায় পড়ে থাকা ছোট ডাব নিয়ে। সেখান থেকে টেনিস বলে হাত পাকিয়ে পাড়ার মাঠে খেলা শুরু। কিন্তু প্রত্যন্ত গ্রামে ভালো কোচ বা ক্রিকেট কোচিং সেন্টার নেই। টেনিস বলে ভালো খেলেই এলাকার এক ক্রিকেট প্রেমী নজরে পড়ে জিন্না। এরপরেই বিনামূল্যে খেলা শেখাতে রাজি হন কোচেরা। এখন সে সিএবি ক্রিকেট লিগে খেলছে। ক্রিকেট ময়দানে জিন্নাকে গড়ে উঠতে সাহায্য করছেন বাংলার ক্রিকেটার সৌরভ সরকার। কলকাতা ময়দানে দ্বিতীয় ডিভিশন ক্লাব সেন্ট্রাল ক্যালকাটা ক্লাবের বছর 21-এর ছেলেটি চলতি বিশ্বকাপে পাকিস্তানের নেটে বল করার সুযোগ পেয়ে চমকে দিয়েছিল বাবার আজমদের। আনকোরা বোলারের সামনে পাক ব্যাটসম্যানরা সমস্যায় পড়েন। বোলিং মুগ্ধ করলেও বল করার টেকনিকে কিছু ত্রুটি ছিল জিন্নার। সেটা সূত্রে দেন মর্টনি মর্কেল। বিশাল ভালো লাগছে। যাদের খেলা টিভিতে বসে দেখতাম, কাছ থেকে দেখছি বিশ্বের সব নাম করা প্লেয়ার, তাদের বোলিং দেখে বা অনেক কিছু শিখলাম, অনেক কিছু টিপও পেয়েছি ওখান থেকে। মনি মর্কেল অনেক কাছে টিপস পেলে বোলিং রান আপের ব্যাপারে বা বোলিংটা কোথায় শেষ করতে হয় সেই ব্যাপারে অনেক কিছু টিপস পেয়েছি। বা ওয়ার্ল্ড কাপের জার্সিও একটা পেয়েছি। অনেকে আমাকে হেল্প করেছে। স্থানীয় বাসিন্দা কাজী মাহমুদ হাসান বলেন, জিন্নার গায়ে একদিন দেশের জার্সি উঠুক। পাশাপাশি সব প্রতিকূলতাকে টপকে দেশের জার্সি গায়ে তুলে খেলবে সে প্রত্যয়ী জিন্না। যেভাবে আমি ক্রিকেটটা ধরেছি, আমার লাস্ট পর্যন্ত ঠিকভাবে যেতে হবে। যত কষ্টই হোক না কেন, আমি ক্রিকেট খেলাটা ছাড়বো না। লাস্ট পর্যন্ত চেষ্টা করবো। ভবিষ্যতে বাংলার হয়ে খেলার স্বপ্ন তো অবশ্যই আছে। তারপর ইন্ডিয়া তো খেলা তো স্বপ্নের একটা ব্যাপার। এখন বর্তমানে বাংলার টিমে নেট বোলার হিসেবে প্র্যাকটিস করছি। বল করতে হবে, সে বিশ্বকাপে চান্স পাক আর না পাক। ও যে ইডেন গার্ডেনে গিয়ে বিশ্বকাপে নেট বোলিং এ চান্স পেয়েছে এবং ইন্টারন্যাশনাল প্লেয়ারদের ও বল করতে পারবে, এটা শুনে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিলাম আমি। পরবর্তীতে চাইছি একদিন যেন ও ভারতীয় দলের হয়ে, ইন্ডিয়ান দলের হয়ে মানে একাদশে ও সুযোগ পাক। অদম্য জেদ ও চোখে এক রাস স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন জিন্না। দেশের পতাকা হাতে জিন্নার খেলা দেখতে চায় এলাকাবাসী থেকে বসিরহাটের সাধারণ মানুষ। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। হাওড়ার বাস